আমেরিকায় কিভাবে যাবেন, একদম স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে বলে দেব যে আপনারা আসলে কিভাবে চেষ্টা করলে আমেরিকা যেতে পারেন। আমাদেরকে অনেকেই হয়তো পরামর্শ দেয় যারা হয়তো আমেরিকাতে জীবনেও কোনোদিন যায়নি, যারা পড়াশোনার লাইন জানে না, কীভাবে ভিসা ফেস করতে হয় সেগুলো জানে না। কিন্তু আপনারা যদি আমার পদ্ধতিটা ফলো করেন, বিকজ আমি অনেকবার আমেরিকাতে গিয়েছি, অনেকবার আমেরিকা থেকে ফিরেছি, আমেরিকার ভিসা নিয়ে এখনও বসে আছি। সো সব কিছু যেহেতু আমি ফেস করে আসছি, আমি যেহেতু পদ্ধতিটা জানি, সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করতে পারবো। ঠিক আছে? সো ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, এবং আমি ঠিক করেছি 5 পর্বের 5টা পর্ব করবো এটা নিয়ে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনারা যেটা পাবেন, ভিডিওগুলো পাওয়া আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো প্রথমেই বলে নিই যে আমেরিকা আপনি কেন যাবেন। কারণ হচ্ছে আমেরিকা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত দেশ। জনসংখ্যা কম, সুযোগ সেজন্য অনেক অনেক বেশি, সম্পদ সেজন্য অনেক অনেক বেশি। আমাদের বাংলাদেশে 1 টাকা, আমেরিকা $1। সো $1 আপনাকে যদি কিনতে হয়, বাংলাদেশি টাকা খরচ হয় 120 থেকে 30 টাকা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি আমেরিকাতে $100 ইনকাম করেন, বাংলাদেশি টাকায় সেই ইনকামটা কত হয়ে যাবে? 12,000 টাকা। ঠিক আছে? সো টাকার অঙ্কের কথা যদি চিন্তা করেন, তাহলে আমেরিকা হচ্ছে গিয়ে আপনার সর্বপ্রথম গন্তব্য, চাকরি বাকরি করে। আর যদি ব্যবসাপাতি বাংলাদেশে যেটা হয়, চুরি চামারি চাঁদাবাজি, সেগুলো যদি আপনি ভালো পারেন, বাংলাদেশে আপনি থেকে যান। সুতরাং যারা ওই কাজটা পারবেন না, যারা পড়াশোনার লাইনে আছেন অথবা যারা টেকনিক্যাল কোনো জব করেন, তারা আমার সামনের এই পর্বগুলো দেখতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব যে কি করতে হবে। সো আমেরিকাতে যাওয়ার নানা পদ্ধতি আছে। পদ্ধতিগুলো কি? পদ্ধতিগুলো হচ্ছে, এতদিন পর্যন্ত যা ছিল দালাল ধরে মেক্সিকোর জঙ্গল, পানামার জঙ্গল, মেক্সিকোর ভিতর দিয়ে গিয়ে, যেটাকে আমি বলেছি মাঙ্কি ভিসা। মাঙ্কি ভিসা মানে কি? বর্ডার দিয়ে চলে যাব, মানে চোরের মতো করে চলে যাব, ক্রল করে করে চলে যাব। মানে যাদের কোনো কাগজপত্র নাই, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের কোনো স্কিল নাই, যাদের মানে অন্য কোথাও টিকার কোনো, যাদের কাছে জীবন মরণ সমান, তারা একটা রিস্ক নিয়ে নানা রকমের জঙ্গল টঙ্গল ফাঁড়ি দিয়ে তারা কী করে আলটিমেটলি আমেরিকায় পৌঁছায়া যায়। সেটা আমেরিকায় এখন ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পরে যেহেতু জাতীয়তাবাদী চেতনা তাদের মধ্যে যদি প্রকট আকারে দেখা দিয়েছে, সুতরাং ওই পথটা অনেকটাই কমিয়ে ফেলেছে। এবং যারা যারা অবৈধ হয়ে গেছে ওখানে, যারা যারা আমেরিকাতে আছে, তাদেরকে আমরা দেখেছি যে কীভাবে ট্রাম্প সরকার তাদেরকে কীভাবে পাঠিয়ে দিচ্ছে। যেমন আমরা দেখেছি ইন্ডিয়াকে পাঠিয়ে দিতে, ক্যাম্বোডিয়ার লোকজনকে পাঠিয়ে দিতে, নানা জায়গাতে সাউথ আমেরিকান অনেক লোক তো ওখানে যেত, তাদেরকে পাঠিয়ে দিতে। এবং মেক্সিকো থেকে যাতে লোকজন যেতে না পারে সেজন্য মেক্সিকোর ওখানে এখন বিশাল রকমের ওয়াল তৈরি করে দিতে। ট্রাম্পের প্রথম সেশনে তারা এই কাজটা শুরু করেছিল। এখন বিডেন সরকার যখন ছিল তখন হিউজ রকমের অবৈধ লোকজন ক্যাঙ্গারো ভিসায় আমেরিকায় ঢুকেছে। কারণ ডেমোক্রেট সরকার, মানে যারা বিডেন সরকার যারা ছিল, তারা হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি। আর ওদের রিপাবলিকান যেটা আছে, তারা হচ্ছে আমেরিকাতে যোগ্য লোকদের জন্য আমেরিকাকে তারা প্রমোট করা চাচ্ছে। সুতরাং ট্রাম্পের আমলে আসলে আপনি কীভাবে আমেরিকাতে যেতে পারেন, কী করতে পারেন, স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি আপনাদেরকে বলে দিব আগামী 5টা পর্বে। ঠিক আছে? সো তাহলে আমাদের এখানে আমরা ক্যাঙ্গারু ভিসা নিয়ে কথা বলবো না, আমরা যেটা নিয়ে কথা বলবো যে এয়ারপোর্ট দিয়ে ভিসা, মানে বৈধ যে ভিসা, এমবেসি থেকে যে ভিসা, রাইট পেপার নিয়ে যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা ধাপ দিয়ে আমরা 5টা স্টেপ আপনাকে আমরা দেখাবো যে কীভাবে যাবেন। সো একটা তো হচ্ছে স্টুডেন্ট ভিসা, আপনি ছাত্র। আরেকটা হতে পারে আপনি বিনিয়োগ করতে পারেন, আপনার কোটি টাকা আছে। অবশ্য আমার সাথে যারা এখন যে ভিডিওগুলো দেখবেন তারা নিশ্চয়ই কোটিপতি না, ওই ভিসাতে আপনি যেতে পারবেন না। যেমন আমাদের এই যে শামীম হোসেন, তামিম হোসেন যারা যারা আছে, অথবা আমাদের এই যে কানাডিয়ান ইউনিভার্সিটির যে চেয়ারম্যান ছিল, কি আরে ওই যে নাম কেন বললাম, মোশতাক আহমেদকে যে জেলখানায় মেরে ফেলেছিল, পেটওয়ালা সিন্দুকওয়ালা ওই লোক, ঠিক আছে, যে আমার চাকরি খেয়েছিল। ঠিক আছে? সো
সে কি দিয়ে গেছে, যেটাকে বলে আর কি ব্যবসা ইনভেস্টমেন্ট কোটা গিয়েছে। এবং ট্রাম্প সরকার এইবার যেটা করেছে মনে হয় 50 মিলিয়ন বা 5 মিলিয়ন মানে 60 কোটি টাকা ইনভেস্ট করলে আমেরিকাতে, তাহলে আপনি পরিবার সহ নাগরিকত্বের একটা সুযোগ ওখানে পাবেন। তাহলে আমরা দুটো পদ্ধতি বললাম, একটা কি বললাম, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আর একটা হচ্ছে বিনিয়োগ ভিসা, আর একটা হচ্ছে স্কিল, যে আপনি অনেক বেশি যোগ্য, আপনার অনেক বেশি কোয়ালিফিকেশান আছে, সো আপনি সেই কোটাতে আমেরিকাতে যেতে পারেন। ঠিক আছে, এখানে আবার কিছু ক্যাটাগরি আছে, যে আপনি শিল্পী, আপনি খুব বড় খেলোয়াড়, আপনি নোবেল প্রাইজ জিতেছেন, আপনি অনেক বছর ধরে কোনো রকম স্কিল্ড ওয়ার্কে আছেন, আপনার যোগ্যতা আছে অনেক বছরের, আপনার সার্টিফিকেশন আছে, আপনি পৃথিবীর অনেক কোয়ালিফাইড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছেন, সো আপনি তাহলে ওই ক্যাটাগরিতে কোয়ালিফাই করবেন। তাহলে এই যে এই তিনটা পদ্ধতির প্রত্যেকটা ধরে 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 আমেরিকান এম্বাসির ভিসা কীভাবে ফেস করবেন সেটার কথাগুলো আমরা পরবর্তী ভিডিওতে একটা একটা করে বলবো। সো আমাদের সাথে থাকবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আপনি ভিডিও পাওয়া মাত্র নোটিফাই হন। সো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।